উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে কক্সবাজারে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় নির্মিত হচ্ছে বিভিন্ন স্থাপনা। এতে সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবাদীরা। সচেতন মহল বলছে, আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় এই পরিস্থিতি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কক্সবাজার সৈকত এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয় 1999 সালের 19 এপ্রিল। এ সংক্রান্ত গেজেটও প্রকাশ করে সরকার। নির্দেশনা মতে 120 কিলোমিটার সমুদ্র সৈকত, সৈকতের ঝাউ গাছ সমৃদ্ধ 300 মিটারে কোনো স্থাপনা নির্মাণ ও উন্নয়ন নিষিদ্ধ। 2017 সালে হাইকোর্টে পরিবেশবাদী সংগঠন বেলার করা এক রিটে ডেভেলপমেন্ট প্ল্যান ফর কক্সবাজার টাউন অ্যান্ড সি আপ টু টেকনাফ মহাপরিকল্পনা অনুযায়ী জোয়ার ভাটার মধ্যবর্তী লাইন থেকে পৌরসভার প্রথম 300 মিটার নো ডেভেলপমেন্ট জোন বলে নির্দেশনা দেয় উচ্চ আদালত। এর সাথে যুক্ত হয় কৌকের মাস্টার প্ল্যান। এ প্ল্যান বাস্তবায়নে কৌক সৈকতের স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকতে নির্দেশনা জারি করা হয়, কিন্তু এসব না মেনে ঢালাওভাবে চলছে কর্মযজ্ঞ। আমরা দেখছি যে এলাকায় যত্রতত্র এই বিল্ডিং তৈরি করা হচ্ছে, এটি একেবারে আইন পরিপন্থী। উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে সচেতন হবার পরামর্শ সচেতন মহলের। আমাদের দেশে কিন্তু আইন আছে, কিন্তু এই আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না, সেটা আমরা সকলেই জানি এবং সেটা বুঝতে পারছি। সেজন্য আজকে আমাদের এই বিষয়ে সচেতন হতে হবে। ইসি এলাকাতে যদি দেদারসে দখল হয়, নতুন নতুন বিল্ডিং হয়, স্থাপনা হয়, তাহলে তো কক্সবাজারের পরিবেশ বলতে আর কিছু থাকবে না। অনুমোদনহীন এসব ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসিও প্রজ্ঞাপনে যেগুলো মানে অবৈধ কার্যক্রম বলা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর থেকে নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে এবং এভাবে ধারাবাহিকভাবে চলমান আছে। উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন করে দ্রুত সময়ের মধ্যে ইসিএ এলাকায় সব ধরনের স্থাপনা নির্মাণ বন্ধের দাবি স্থানীয়দের। সিরাজুম মুনির, শুভ, নাগরিক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।